হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইংলিশ গ্রামার নিয়ে আমাদের মনে কত রকমের কনফিউশন কাজ করে। সো আজকে আমরা গ্রামারে এমন একটা টপিক নিয়ে ডিসকাশন করব যেটা ছাড়া আমরা কোনো কিছুর অ্যাপ্রিসিয়েট বা প্রশংসা করতে পারি না। কিছুক্ষণের মধ্যে আমরা এই অ্যাডজেক্টিভ এমন ভাবে সহজ করে তুলবো যেন লাইফে আর কোনোদিন এটা নিয়ে কনফিউশন না হয়। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো অ্যাডজেক্টিভ কি এবং কেন ব্যবহার করি? আচ্ছা, একদম সহজ ভাষায় বলি, আমরা সারাদিন কত নাম বা নাউন ব্যবহার করি, তাই না? যেমন হচ্ছে ছেলে, ব্যাগ, ফুল। এখন এই নামগুলো আগে বা পরে কিছু এক্সট্রা শব্দ বসিয়ে যখন আমরা সেগুলো দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বুঝিয়ে দেই, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন ধরুন, আমি যদি বলি হি ইজ আ বয়, বাক্য কিন্তু হয়েছে, কিন্তু ছেলেটা কেমন বা ভালো না খারাপ। আমি যদি বলি হি ইজ আ গুড বয়, এই যে গুড শব্দটা, এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। এটাই কিন্তু ছেলেটার একটা গুণ প্রকাশ করেছে। আর আরেকটা উদাহরণ যদি দেই, শি হ্যাজ আ ব্যাগ। এখন ব্যাগটা দেখতে কেমন, আমি যদি বলি শি হ্যাজ আ রেড ব্যাগ, সো এখানে কিন্তু ব্যাগের রংটা কেমন তা নির্দিষ্ট হয়ে গেল। So এখানে রেড শব্দটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া, অ্যাডজেক্টিভ ব্যবহার না করলে কি বাক্য হতো না? অবশ্যই হতো, কিন্তু বাক্যটাকে যদি আপনি একটু সুন্দর, প্রাণবন্ত আর আকর্ষণীয় করতে চান, তখন কিন্তু অ্যাডজেক্টিভ লাগবেই। সো যেমন ধরুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা পাখি দেখলেন, এসে আমাকে বললেন আই সো আ বার্ড। শুনতে কেমন যেন সিম্পল লাগছে। তো কিন্তু আপনি যদি একটু এক্সপ্রেশন দিয়ে বলেন আই সো আ বিউটিফুল বাট, এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের ম্যাজিক। তো চলুন এবার দেখে নিই অ্যাডজেক্টিভের মূল প্রকারভেদ গুলো কি কি। সাধারণত অ্যাডজেক্টিভ পাঁচটি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে কোয়ালিটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক। এটা দিয়ে আমরা কোনো কিছুর দোষ, গুণ বা অবস্থা বোঝাই। যেমন হচ্ছে ব্র্যাভ ম্যান অথবা সাহসী মানুষ, বা সুইট ম্যাঙ্গো বা মিষ্টি আম। এখানে ব্র্যাব এবং সুইট হচ্ছে কোয়ালিটি। সো নেক্সট হচ্ছে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ বা পরিমাণবাচক, যা দিয়ে পরিমাণ বোঝায় কিন্তু গোনা যায় না। ফর এক্সাম্পল সাম ওয়াটার, কিছু পানি, বা লিটল মিল্ক বা অল্প দুধ। এখানে সাম আর লিটল হলো কোয়ান্টিটি। তো 3 নাম্বার হচ্ছে যেটা আপনি গণতে পারবেন, এটা হচ্ছে নাম্বার অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে সংখ্যাবাচক, একদম সহজ, যা গোনা যায়। যেমন হচ্ছে টু বুকস। সো এখানে, বা ক্লাসের ফার্স্ট বয়, প্রথম ছেলে। এখানে টু এবং ফার্স্ট হচ্ছে সংখ্যা বা ক্রম। 4 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা নির্দেশক, যখন আমরা আঙ্গুল দিয়ে নির্দিষ্ট করে কোনো কিছুকে ইশারা করি। যেমন হচ্ছে দিস বুক, এই বইটা, বা দোজ ফ্লাওয়ার্স, ওই ফুলগুলো। এখানে দিস আর দোজ হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো 5 নাম্বার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা অধিকারবাচক, কোনো কিছুর ওপর যখন আমার, আপনার বা তার অধিকার বোঝায়। যেমন হচ্ছে মাই পেন, হার ক্যাট। এই যে মাই আর হার, এগুলো কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। সো এবার আসি মানুষের একটা চিরন্তন অভ্যাস, যে সেটা হলো তুলনা করা। আমরা কিন্তু কথায় কথায় একজনের সাথে আরেকজনের তুলনা করি। এই যে তুলনা করার জন্য অ্যাডজেক্টিভের 3টি রূপ বা রূপান্তর আছে, সেগুলো আমরা বলি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। টেবিলটা একটু খেয়াল করুন। প্রথমটা হলো পজিটিভ ডিগ্রি, যখন আমরা কোনো তুলনা ছাড়া নর্মালি কারো গুণ বলি। যেমন হচ্ছে রহিম ইজ টল বা রহিম লম্বা। দ্বিতীয়টা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যখন আমরা দুইজনের মধ্যে ফাইট লাগিয়ে দেই বা তুলনা করি। যেমন হচ্ছে করিম ইজ টলার দেন রহিম, করিম রহিমের চেয়ে লম্বা। এখানে কিন্তু করিম এবং রহিমের সাথে কম্পারিজন বা পার্থক্য করছি। সো এখানে এটাই হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। আর সবশেষে আছে সুপারলেটিভ ডিগ্রি, যখন দুইয়ের বেশি মানুষের মধ্যে তুলনা করে কাউকে একদম সেরা বানিয়ে দেওয়া হয়। যেমন হচ্ছে আলী ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আলী ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। সো এখানে কিন্তু একটা সবার মধ্যে একটা কম্পারিজন করছি, সেই ক্ষেত্রে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সবার মধ্যে সেই ব্যক্তিটাই সবচেয়ে সেরা, যে যাকে আমি তুলনা করছি, সো তাকেই কিন্তু, এটাই কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রি। সো আচ্ছা, যাদের মনে এখনো কনফিউশন আছে তাদের ক্ষেত্রে আমরা একটা ছোট লাইভ টেস্ট নিয়ে নেই।
সো আমি স্ক্রিনে 4টি বাক্য মুখে বলছি অথবা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার কমেন্ট সেকশনে ঝটপট লিখে ফেলুন তো এখানে অ্যাডজেক্টিভ কোনগুলো। সো আমি এগুলো মুখে বলছি। শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস, আই বট 2 বুকস, দিস হাউস ইজ বিগ, মাই ফ্যান ইজ ব্লু। আশা করি অনেকেই কমেন্টে সঠিক উত্তর দিতে পারবেন। সবাই ভিডিওটা এখনই পজ করে নিন, কারণ হচ্ছে আমি এখনই এগুলোর অ্যান্সার দিয়ে দেব। আনসার না দেখে ভিডিওটা প্লে করে রাখবেন, কারণ আপনারা কতটুকু বুঝেছেন এই সম্পূর্ণ ভিডিওটা সেটা হচ্ছে আপনি এই টেস্টেই দিলে বুঝতে পারবেন। চলুন এবার উত্তরগুলো মিলিয়ে নেই। প্রথম বাক্যটা হচ্ছে ড্রেসটি কেমন। সো এখানে হচ্ছে বিউটিফুল। দ্বিতীয় বাক্যে বই কয়টি, সেক্ষেত্রে হচ্ছে 2টি। আর তৃতীয় বাক্যে বাড়িটিকে নির্দেশ করেছে দিস, এবং বাড়ির অবস্থা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিগ। এবং চতুর্থ বাক্যে কলমটি কার, মাই, এবং কলমের রং কেমন, ব্লু। সো এই যে আমি বললাম বিউটিফুল, টু, বিগ অ্যান্ড মাই, ব্লু, অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের এক একটা অ্যাডজেক্টিভ, যেগুলো আমি ইতিপূর্বে সবাইকে আমি এক্সপ্লেন করেছি। So, যাদের সবগুলো হয়েছে তাদের জন্য কংগ্রেচুলেশন। আপনারা কিন্তু অলরেডি অ্যাডজেক্টিভের প্রো হয়ে গেছেন। সো তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি অ্যাডজেক্টিভ নিয়ে আপনাদের মনের সব ভয় আজকের পর থেকে আর থাকবে না। ভিডিওটি কেমন লাগেছে এবং কুইজে আপনার কয়টি সঠিক উত্তর হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী কোনো ক্লাসে আপডেট মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।